বাবা আছে চলে যায়, 90 বছরের দাদা আছে, 5 বছরের নাতি চলে গেছে। মৌতটা সত্য, হায়াতটা পাবো কিনা জানি না। মায়ের পেট থেকে সন্তান মৃত আসে, তার মানে তার হায়াতটা পায় নাই। হায়াতটা কি? মৃত্যুরই সত্য, মরণটাই কি চূড়ান্ত সত্য। হায়াত কতদিন পাবো এটা আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন দুনিয়ার মানুষকে বেহেশতি বানানোর জন্য। দুনিয়ার মানুষকে কি বেহেশতি বানানোর জন্য। জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ অসভ্য ছিল, খারাপ ছিল। সবচেয়ে বেশি খারাপ ছিল ওই আরবের মানুষ, যেখানে নবী এসেছিলেন, কারণ তারা সবচেয়ে বড় রোগী ছিল। এই জন্য নবী সবচেয়ে বড় ডাক্তার, ওই নবীকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন তাদেরকে ভালো বানিয়ে বেহেশতি বানিয়ে দাও। জোরে কর হাজরিন। ওই নবী এসেছেন, কষ্ট করেছেন। নবী যখন কষ্ট পেতেন সান্ত্বনা দিতেন কে? জোরে কোন দিতে কই? কারণ নবীর গার্জেন কে? আল্লাহ। নবী যদি কোনো কিছু কষ্ট পেতেন সান্ত্বনা দিতেন আল্লাহ। নবী কি মেরাজি দাওয়াত করেনি? আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন। আরো জোরে কর। মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম। আমার নবী হাবিবুল্লাহ, দেখা করার প্রেম। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি, অগমায়ার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রক্ষা করেছে। ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, আল্লাহ রেখেছে। আর জিবরিল কো নবী, ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য নিজে প্রস্তাব দিয়েছে। দুনিয়ার যদি তাম দুনিয়ার সব মানুষ যদি আমার নবীকে মানে না বলে যদি মিছিল করে, বাবা র্যালি করে, সংসদে আইনও পাশ করে দেয়, আল্লাহ হাবিব আপনার মনে কষ্ট রাখবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে নবী মেনে নিছি। পৃথিবীর কেউ যদি আপনাকে না মানে আপনি কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ নিজে আপনাকে নবী হিসাবে মেনে নিছি। জোরে কর। আল্লাহ বলেন, ওগো আমার দোস্ত, তাম দুনিয়ার সবাই যদি মিছিল করে আমি আল্লাহকে মানে না, আমাকে গালাগালি করে, বকাবকি করে, আমার বিরোধিতা করে, আমি আল্লাহর কোনো দুঃখ নাই, কারণ আপনি আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ মেনে নিছে। আপনি আমাকে আল্লাহ মেনে নিছে, এই জন্য আমার কোনো দুঃখ আর নাই কেউ যদি আমার না মানে। আর আপনি কষ্ট রাখবেন না আপনাকে যদি কেউ না মানে, কারণ আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। ভালোবাসছেন কি? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহকে আমি শান মানকে উঁচু করে দিয়েছি। কি করে দিয়েছি? কত উঁচু করে দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই না, আমি আল্লাহ আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি। কেমনে বাড়াইছি জানেননি? আপনি আছেন আজানে, নাম রেখেছি আমি আজানে। আপনি আছেন একামতে, আপনার নাম দিয়েছি একামতি। আপনি আছেন ফজরের নামাজে, আমি আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে।
আমি মাগরিবের নামাজে আপনাকে রেখেছি মাগরিবের নামাজে, আমি এশারের নামাজে আপনাকে রেখেছি এশারের নামাজে, আমি ফজরের নামাজে আপনাকে রেখেছি ফজরের নামাজে, আমি আল্লাহ ঈদের নামাজে আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহ জানাজার নামাজে আপনাকে রেখেছি জানাজার নামাজে। ওগো হাবিব, আমি আছি আরশে আজিমে আপনাকে দাওয়াত করে এনেছি আরশে আজিমে। আরশে আজিমে দাওয়াত করে নিয়েছি কি আল্লাহ। আপনি যত জায়গায় আছেন আমি আল্লাহ তত জায়গায় আছি, আমি যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রাখছি। ইজ্জত বাড়াইছে কি? আমরা টানাটানি করে লাভ আছে কতক্ষণ? যে টানবো আর হেস খাইব হেললো শিব একবেটা হেবেটারি বাইরে যেতে বড় হইতেছে, হেবেটা লটকি মারে কতক্ষণ? কতক্ষণ পায়ে ধরে লটকি দেওয়া যায় 12 জানা কতক্ষণ? আল্লাহ যদি উপরে উঠায় টানিয়া লামানো যায়, টানাটানি বাঁও যায় কি? রশি চিরে খালে টালে ফোড়ো যায়, এর চেয়ে বেশি কিছু করা যায় না। বেশি কিছু আল্লাহ ধরে ধরে সারে সারে, আল্লাহ সারে সারে ধরে ধরে, ধরলে আবার আল্লাহ ধরে না আবার যখন ধরে সারে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, এরে যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ যত রসুল বানাইছি কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ আমি দেই নাই। আমি আল্লাহ যত রসুল বানাইছি কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ দেই নাই, একমাত্র আপনি হাবিবের কালেমায় রাসূলুল্লাহ দিয়েছি। রাসূল 312 জন, আমার নবী 13 জন অথবা 15 জন, কিন্তু বাবা কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ নাই, একমাত্র আমাদের নবীর কালেমায় আছে রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, আর কারো কালেমায় রাসূলুল্লাহ নাই। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে। আমার বানের বাবাজি, অন্য নবীদেরকে যদি কেউ গালি দিত বাবাজি, ওই নবী নিজে প্রতিবাদ করতেন, নিজের প্রতিবাদ নিজে করতেন, কিন্তু আমার নবীকে বকা দিলে আল্লাহ নিজে প্রতিবাদ করতেন। আগমনের দিকে আদম নবী প্রথম নবী, আমার নবী সৃষ্টির দিকে প্রথম নবী, আমার নবী সৃষ্টির দিকে প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে শেষ নবী হলেন আমার নবী। আগমনে আমার নবী শেষ, আদম নবী প্রথম, সৃষ্টিতে আমার নবী প্রথম, রেসালতে নূহ নবী প্রথম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টির শুরু শেষে আছে, শুরু তো আছে শেষও আছে, বানাইছে আগে পাঠাইছে পরে। সুবহানাল্লাহ কন্যা, বানাইছে আগে পাঠাইছে। ওই আদম থেকে আমার নবী, আর আদম থেকে আমার নবী আবার প্রকাশ পেয়েছে। আমের আঠি যখন রোপণ করা হয়, আমের আঠি যখন রোপণ করা হয়, ওই আটি থেকে আম গাছের জন্ম হয় বাবাজি। ওই আম গাছ থেকে আবার রোপণকৃত আম প্রকাশ হয়, ওই আম গাছ থেকে রোপণকৃত আম প্রকাশ পায়। আমার নবী থেকে আদম নবী, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে, মূলত হলেন আমাদের নবী। মূলত কোন নবী? আমাদের নবী, আমাদের নবী নূরে নবী। বাবাজি আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক বাইসে বারা ইখতিলাফ করে কোন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বাইসাব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস
আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, যিনি 52 সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, উনি তাফসীর করতে বলেন ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর বলতে আমাদের নবীর নূর মোবারক বোঝানো হয়েছে। বলে বাবা মাটির ঘরে মাটি হয়, মাটির ঘরে মাটি হয়, নূরের ঘরে নূর হয়, মাটির ঘরে মাটি হয়। মানে না মাটির ঘরে আমার নবী কেমনে হলো, এমনও প্রশ্ন সমাজে করে। কথা করা আপনার কোন আম গাছ থেকে কি হয়? জাম গাছ থেকে জাম হয় নাকি? তারা বলে আবার আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাবাজি আমি যদি উল্টা কই, আম গাছও বড়ই হয়, বড়ই গাছও আম হয়। হয়তো হয়তো না করে হয় বাবাজি, আম গাছও বড়ই হয় রে। যদি বাবা বড়ই গাছের কলমি লাগাই দেয়, বড়ই গাছের কলমি আম গাছে লাগাইলে এক ডালায় আম হয় আর এক ডালায় বড়ই হয়। কথা খানা দেখছেন নি আপনারা? কলমি লাগাইলে কিন্তু একই গাছ ডালা 2টা লাগাই দিছে। আম গাছে বড়ই গাছের ডালা লাগাইছে, এক ডালায় বড়ি ধরে আর এক ডালায় আম ধরে। মানুষের মেধা দিয়া যদি, মানুষের বুদ্ধি দিয়া যদি এক আম গাছের মধ্যে বড়ই ধরাইতে পারে, বড়ই গাছে যদি আম ধরাইতে পারে রে, ওই আল্লাহ কি মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে না? পাঠাইতে পারে। মারহাবা কও। আল্লাহ পারে না এই কথা আল্লাহর শানে চলে না। পারে না কথা আল্লাহর শানে কি চলে না? আল্লাহ সব পারে। আল্লাহ সব কি এই পার ভাঙতে পারে, ওই পার গড়তে পারে, ভাঙ্গা বেড়া উড়ে নিতে পারে, 7 তলা দাঁড়ায় থাকতে পারে, 7 তলা উড়ে নিতে পারে, ভাঙ্গা বেড়াও দাঁড়ায় থাকতে পারে। কথা কর না? দোষে পরে আল্লাহুম্মা সাল্লি এদরতে সে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার প্রাণে দুস্থ বুজুর্গানি বাবাজি, আমার নবী আসার আগে আল্লাহ বলেন হাবিব, পৃথিবী বানাইছি আমি, উদ্বোধন করি নাই। এই পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই, এই জন্য উন্মুক্ত করি নাই। অন্য নবীরা নিজের ঘরে আর মসজিদে নামাজ পড়তে পারতেন, তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। উম্মতরা মসজিদ ব্যতীত দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। আল্লাহ হাবিব, যেদিন আপনি পৃথিবীতে কদম লাগাইছে, আপনি কদম লাগাইছেন, পৃথিবীতে আগমন করেছেন, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি আল্লাহ জমিনটা উদ্বোধন করে তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাই দিছি। আমি তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছি। আমার উম্মত, তোমার আপনার উম্মত যেখানে খুশি সেখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবে। কোনো কালবার যদি হয়, ব্রিজ হয়, রাস্তা হয়, যত উদ্বোধন না হলে ওপেন করা হয় না। যেদিন উদ্বোধন হয় ওপেন হয়। এই জন্য নবীন উদ্বোধন হয় নাই, আল্লাহ নবী আসার পরে উদ্বোধন করে ওপেন করছে। আরো জোরে আমার আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ প্রথম আসমান বানাইছি, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বানাইছি, উদ্বোধন করি না।
আমি উদ্বোধন করার জন্য মেরাজে আপনাকে দাওয়াত করেছি। নবীজির মেরাজের 10টা দফা আছে বাবাজি, 10টা দফা আছে, কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো নবীকে দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করবে। সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্য নবীকে আল্লাহ দাওয়াত করছে। আরেকটা হলো নবীর জন্য সান্ত্বনা, নবীজির জন্য সান্ত্বনার জন্য আল্লাহ দাওয়াত করেছি। বাবাজি নবীর চাচা ওই বছর ইন্তেকাল করেছিলেন। নবীজির বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। বাবাজি বাবা মরে গেলে চাচা সান্ত্বনা দেয়, মা মরে গেলে চাচি আম্মা সান্ত্বনা দেয়। চিন্তা করিও না, তোমার মা নাই, কি হয়েছে? আমি তো চাচি আছি। চাচা বলে রে ভাতিজা, তোমার বাবা নাই, কি হয়েছে? চাচা মরে গেছি নাকি? আমি চাচা তো আছি। আর একজন বন্ধু সান্ত্বনা দেয়, অসুবিধা নাই, আমি তোমার সাথে আছি, চিন্তা করিও না। নবীজির চাচা যে বছর ইন্তেকাল করেছেন, নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা সুখী বাবাজি ইন্তেকাল করেছেন। নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। মেয়ে যদি বিবি যদি ইন্তেকাল করি বাবাজি, বিবি যদি ইন্তেকাল করে স্বামী 3 দিন সুখ পালন করবে, 3 দিন পরে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে। কিন্তু স্বামী যদি মরে যায়, বিবি 4 মাস 10 দিন বাবা সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিনের ভিতরে বিবাহ বসলে জায়েজ হবে না, 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে হবে রে। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীজি কতদিন সুখ পালন করছেন জানেননি? নবী দীর্ঘ 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। মা খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বিবাহ করেন নাই, ইন্তেকালের 1 বছর পরে বিয়ে করছেন। এর আগে নবী বিয়ে করেন নাই। আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি সান্ত্বনার জন্য নবীকে দাওয়াত করেছি। আরেকটা হলো বাবাজি, নবীর মা বলতেন, আরে তার বাবা যদি বেঁচে থাকতো, বোনের বাড়ি বেড়াতো, ফুফির বাড়ি বেড়াতো, খালার বাড়ি বেড়াতো, ওই বাজারে যেত, সেই বাজারে যেত। আল্লাহ হাবিব আপনার বাবা বেঁচে থাকলে ওই বাড়িতে ওই আত্মীয়র বাড়িতে বেড়াতে যেত, নানার বাড়িতে বেড়াইতে যাইতেন। আপনার মা বড় কষ্ট পায়, বলে দেন কষ্ট যেন হয় না, সান্ত্বনা দেওয়ার জন্য, বেড়ানোর জন্য আমি আল্লাহ আরশে আজিমে আপনাকে দাওয়াত করছি। বেড়াইলে বোনের বাড়ি না ফুফির বাড়ি যেত। আপনার মা কষ্ট পান, তার বাবা থাকলে বেড়াইতো। আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, বাবা বেঁচে থাকলে আপনার অন্তরে কষ্ট থাকতে পারে। আপনার বাবা কই যেত? ওই বাড়িতে, সেই বাড়িতে যেত। কিন্তু আমি আপনাকে দাওয়াত করে আর সে আজিমে মেহমানদারি দাওয়াত করছি। জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন জিবরিল, জিবরাইল আমার হাবিবকে আমি দাওয়াত করব রে, আমার বাড়ি আরশে আজিমে তাকে দাওয়াত করে আনবো আগামীকাল সবে। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আদম হাওয়া বানাইল মৌলা দুনিয়াতে পাঠাইল। আদম হাওয়া মৌলা দুনিয়াতে, 300 বছর পরে দোয়া কবুল, দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব? বহু দূরে মদিনা
আমরা কেমনে হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ জোরে জোরে বাসা থেকে বের হন জিকির করতে করতে প্রবেশ করেন বাড়ি ছাড়েন ঘর ছাড়েন দোকান ছাড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতি পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতি পার হবে তো ফুল সিরাতের ফুল আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাতের আর দিন হাবিবের বানাইল আল্লাহ হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে আল্লাহ